যেখানে চিকিৎসা চলছে সৌমিত্র চট্টোপাধ্যায় তার আশপাশের পরিস্থিতিটার দিকে এবার একটু নজর রাখবো। নির্দেশকে কার্যত বুড়ো আঙুল। আমরা আগে একটু ছবিটা দেখি কি চলছে সেখানে। একদম বেলভিউ নার্সিংহোম এবং হাসপাতাল চত্বরেই মাইক বাজিয়ে চলছে কালী পুজো। জি24 ঘন্টার ক্যামেরায় এইরকমই বিনিয়মের ছবি ধরা পড়েছে বেলভিউ নার্সিংহোম হাসপাতাল চত্বরেই। এইভাবে দেদার মাইক বাজিয়ে কালী পুজোর উদযাপন চলছে। অর্ণবাংশ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। ঠিক কি পরিস্থিতি, আদৌ কোনো অভিযোগ গেছে কিনা, যারা পুজো উদ্যোক্তা তারা বা কি বলছেন, জানবো। অর্ণবাংশ, দেখো, এটা কিন্তু আশেপাশে নয়, একদম বেলভিউ হাসপাতালের প্রাঙ্গণে যে মেন বিল্ডিং আছে তার নিচে। এটা কি হাসপাতালেরই পুজো? একদমই হাসপাতালেরই পুজো। নিরাপত্তা রক্ষী একজন বলছেন হাসপাতাল, একজন বলছেন স্টাফেরা করে, কিন্তু হাসপাতালের মধ্যেই পুজোটা হচ্ছে, কালী পুজো। সেই পুজোটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, কিন্তু মাইক বাজিয়ে হিন্দি গান চালানো হচ্ছে, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অনেক ক্রিটিক্যাল পেশেন্ট যেখানে চিকিৎসাধীন রয়েছেন, যেখানে তাদের রোগী পরিবারের সবাই কিন্তু বেদনার মধ্যে রয়েছেন। তার মেয়ে দেখলাম কাঁদছে। সেই ছবি যখন আমরা দেখছি, তারপরেই একটু রাত হতেই হাসপাতালের মধ্যেই গান বাজানো হচ্ছে। আমরা নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বললাম, বাইক নেওয়ার চেষ্টা করলাম, তারা এরা বলছেন যে হাসপাতাল করে, আবার স্টাফেরাও করে, কিন্তু তারা কিন্তু গানের কথা অস্বীকার করে যাচ্ছে। তারা বলছে কোনো গান বাজানো হয়নি। এবং কিন্তু আমরা সেই ছবি কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, যে এটা হওয়ার পরেই কিন্তু গান বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর গান বাজানো হচ্ছে না। যখন আমরা খবরটা করি তারপর তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু গান বাজানো হচ্ছিল, হিন্দি গান বাজানো হচ্ছিল, যেখানে কিন্তু এরকম ক্রিটিক্যাল পেশেন্টরা চিকিৎসাধীন রয়েছে। এই অবস্থায় তাদের কথা না মাথায় রেখে কিভাবে গান বাজানো হচ্ছিল সেটি কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ অর্ণবাংশ। বেলভিউ নার্সিংহোম চত্বরের ছবি দেখছেন। আন্তর্জাতিক শান্তি পুরস্কারে এবার আরও এক বাঙালির নাম। এবছর নেদারল্যান্ডসে আয়োজিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের সাদাত রহমান। উষসী মুখার্জি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উষসী, আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। উষসী, আমাদের বাঙালি হিসেবে তো আরও একটা গর্ব করার দিন। একদমই তাই, বাঙালি হিসেবে গর্ব করার দিন। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এমন একটা কাজের জন্য সাদাত এই স্বীকৃতিটা পেয়েছে, যেটা এখনকার সময় ভীষণ গুরুত্বপূর্ণ। 17 বছর বয়স, ক্লাস 12-এ পড়ে। তার সঙ্গে মানে 42টা দেশের 142 জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে তিনি এই সাদাত এই পুরস্কারটা পেয়েছে। তার হাতে তুলে দিয়েছে মালালা ইউসুফজাই, এবং তিনি বলেছেন যে সাইবার বুলিং প্রতিরোধে সাদাত সত্যিকারের গেম চেঞ্জার। এই ধরনের সমস্যা নিয়ে খুব একটা নাড়াচাড়া সেই অর্থে হয় না আমাদের মতন সমাজে, কিন্তু এইটা সত্যি সত্যি একটা গেম চেঞ্জার। ফলে অবশ্যই এটা একটা নজির। ধন্যবাদ উষসী।